মাল্টা সাইট্রাস পরিবারভুক্ত একটি বিদেশি ফল। কমলা আর বাতাবি লেবুর সংকরায়নে এ ফলের সৃষ্টি। এর ইংরেজি নাম সুইট অরেঞ্জ। এর আদি উৎপত্তি স্থল ভিয়েতনাম, দক্ষিণ চীন এবং উত্তর পশ্চিম ভারত। রোগী পথ্য হিসেবে মাল্টা হিতকর। পুষ্টিবিদদের মতে এর প্রতি 100 গ্রাম ফলে আহার উপযোগী 200 মিলিগ্রাম ক্যারোটিন এবং ভিটামিন সি আছে প্রায় 50 মিলিগ্রাম। কৃষি ফসলের পাশাপাশি সুস্বাদু পুষ্টিকর রসালো ফল মাল্টা চাষে লাভবান হচ্ছেন দেশের চাষিরা। এজন্য দেশের বিভিন্ন জেলায় মাল্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে চাষিদের। অন্যান্য ফল ও ফসলের দাম কমে যাওয়ায় এবং উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় মাল্টার দিকে ঝুঁকেছেন চাষিরা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একজন তরুণ কৃষি উদ্যোক্তা সাকিব খান। লেখাপড়ার পাশাপাশি বাবার নার্সারি ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। কৃষিকাজকে ছোটবেলা থেকেই ভালোবাসেন সাকিব খান। ইউটিউবে ভিডিও দেখে বাড়ির পাশে ছোট পরিসরে তৈরি করেছেন মাল্টা বাগান। অল্প দিনেই পেয়েছেন সাফল্য। এখন বাগান থেকেই ভালো দামে মাল্টা বিক্রয় করছেন তিনি। দর্শক, কথা বলছি এই বাগানের স্বত্বাধিকারী সাকিব খান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? জি, আমি ভালো আছি। আপনার বাগানটা দেখে অনেক ভালো লাগলো। অল্প দিনেই ভালো ফলন আনতে পেরেছেন আপনি। কতদিন হলো এই বাগানটা? এই বাগানটার বর্তমান বয়স আপনার 3.5 বছর। 3.5 বছর। তো এই বাগান থেকে তো ফল নিতেই 2 বছর অপেক্ষা করতে হয়। তো 3.5 বছরে আপনি এত ফলন কিভাবে পেলেন? আমাদের শুরু থেকে একটু জানাবেন। জি অবশ্যই। আমি আপনার প্রথমত 22 মাসে ফলটা পাইছিলাম। আমি তো লাগাইছিলাম ছোট্ট চারা, আপনার 1-1.5 ফিটের চারাগুলো লাগাইছিলাম। এইটা ফল পাইছিলাম 22 মাসে এবং এই গাছের বর্তমান বয়স এখন 3.5 বছর। এখন যে ফলটা দেখছেন এটা মনে করেন অর্ধেক আমি বেঁচে দিয়েছি। 50 থেকে 60 মণ আমি ফল এই বাগান থেকে বিক্রয় করে দিছি। এখন যে ফলটা অবশিষ্ট আছে এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এই শুরুর গল্পটা একটু জানতে চাই। মনে করেন এটা 12 মাসে আপনার লাগানো যায়। এটা আষাঢ় শ্রাবণ এই যে ভাদ্র এই মাসটাই লাগালে মানে বেটার হয়, মানে এইমাত্র একটু পানি টানি হয়, এটাই সময় লাগালে আর গাছটা তাড়াতাড়ি লেগে যায় মাটির সাথে। আচ্ছা আচ্ছা, এই গাছ লাগানোর পরে তো এক এলাকার মাটি পানির আবহাওয়া ভিন্নতা থাকেই। তো সেক্ষেত্রে পরিবেশের সাথে মিলিয়ে চাষ করা এখানে অনেক পরিশ্রম থাকে। এই পরিশ্রমগুলো কি ছিল? মূলত মনে করেন আপনার মাল্টা চাষে সেরকম আপনার পরিশ্রম দেওয়া লাগে না। এটা মনে করেন লাগানোর পরে মনে করেন আপনি জৈব সার দিলেন, কিছু অল্প অল্প রাসায়নিক সার দিলেন। যখন আপনার গাছে ফল ফুল আসবে তখন আপনি মনে করেন পুরোপুরি ট্রিটমেন্ট নেবেন। তখন তার আগে মনে করেন তেমন আপনার পরিশ্রম করা লাগবে না। জি, একটা গাছ থেকে আরেকটা গাছের আপনার 8 হাত বাই 8 হাত, 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, অনেকে তো 5 থেকে 6 হাত দেয়, আপনি 8 হাত দিলেন কেন? না, 5 থেকে 6 হাত লাগানো যাবেই না, কারণ এটা আপনার একটা দীর্ঘমেয়াদী ফল। এটা 10 থেকে 12 বছর এবং তার অধিক সময় মনে করেন থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 8 হাত বাই 8 হাত লাগাইছি, তার কিন্তু গাছের সাথে একটা গাছের সাথে আরেকটা গাছের মনে করেন এইটাই গেছে। আরও যদি মনে করেন 9 হাত বা 10 হাত লাগানো যায় এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই গাছটা যত বড় হবে তত বেশি ফল আসবে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি হিসাব করেছেন যে একটা গাছে কত কেজি ফল আসছে? জি, আমার আনুমানিক এই বছরে আমি একটা গাছ থেকে আপনার 3.5 মণ ফল থেকে বিক্রি করেছি। এখনও সেই গাছটাই ফল রয়েছে। বর্তমান যে গাছের আমার 3.5 বছর, এই গাছ থেকে 4 থেকে 4.5 মণ মালটা ক্রয় করা যাবে। আর এই গাছ যদি বড় হয় সেক্ষেত্রে তো আরও বৃদ্ধি, সেক্ষেত্রে আরও বেশি। এই চারাটা মানে আমার বাবা এক জায়গায় গেছিলো, সেখান থেকে মনে করেন সায়ন সংগ্রহ করে আনছিল আপনার সাতক্ষীরার ভোমরা বর্ডার থেকে। ওখান থেকে সায়ন সংগ্রহ করে আনছিল, ওখান থেকে এনে আমরা এটা গ্রাফটিং করি। গ্রাফটিং করার পর এখানে রোপণ করি। মূলত এখানে আমার 105টা গাছ রোপণ করা ছিল। প্রথম মানে 22 মাসে যেই ফলটা আমি পাই, প্রথম বছরে আমার 30টা গাছে ফল আসছিল। আমি 1,26,000 টাকার আপনার মালটা লেবু এখান থেকে বিক্রয় করতে পারছিলাম প্রথম বছরে। আর এটা মনে করেন দ্বিতীয় বছর আমি ফল পাচ্ছি, আমি মনে করেন অনেক টাকা বিক্রি করেছি। মনে করেন এখনও যা রয়েছে। মাল্টা বাগান যারা শুরু করতে চায় প্রথম দিকে, তাদের জন্য আপনি কি বলবেন? এটা যারা নতুন করে মাল্টা চাষটা শুরু করতে চায় তাদেরকে বলতে চাই যে মনে করেন এক কথায় যারা বেশি পরিশ্রম করতে পারে না আর তাদের ক্ষেত্রে এই চাষটা খুবই একটা ভালো বলে মনে করি আমি, কারণ এতে আপনার বেশি পরিশ্রমিক দেওয়া লাগে না। আপনি বারবার বলছেন যে বেশি পরিশ্রম দেওয়া লাগে না, কিন্তু এর আগে আমরা অনেক প্রতিবেদন করতে যেয়ে দেখেছি অনেকে বলে থাকেন যে এখানে অনেক বুদ্ধির ব্যাপার আছে যেগুলো করতে হয়, করলে পরিশ্রম লাগে না। সেই বিষয়টা আসলে কি? জি অবশ্যই, আপনার এই যে পোকা নিয়ন্ত্রণ, পোকা রোধন করা, অনেকে রাসায়নিক সার ইউজ করে পোকা মারার জন্য, কিন্তু আমরা রাসায়নিক সার একেবারে আপনার ইউজ করি না। আমরা প্রাকৃতিক নিয়মে
পোকাটা রোধন করার ইয়ে করি, যে আপনার ফিরেমন ফাঁদ, সেক্স ফিরেমন ফাঁদ দিয়েছি আমরা, ওটাতে আপনার পোকা নষ্ট করে ফেলে। এইভাবে মন করেন আরও যেগুলো আছে আগাছা টাগাছা, মন করেন আগাছা জন্মাই দেওয়া যাবে না, আগাছা হলেই মন করেন আমরা পোকাটা হবে। এক কথায় আমরা প্রাকৃতিক নিয়মে আপনার মালটা চাষটা আমরা করছি। কেমন টাকা বিনিয়োগ করতে পারে নতুনরা এখানে? জি, আমি আপনাদের প্রথমেই বলছি যে যারা নতুন করে একেবারে আমার মতন তরুণ যারা উদ্যোক্তা, তারা যদি এটা শুরু করতে চায় তাহলে মন করেন চারাটা তাদের ক্রয় করতে হবে, এটা মন করেন যে খরচটা হবে। আর জমিটা যে আপনার ঘেরাও করতে হয়, যে যাতে পশু পাখি যাতে আক্রমণ করতে না পারে, এই জন্য যে খরচটা, এটা দিয়ে হয়তো বা আপনার 1 বিঘা জমিতে 120টা গাছ লাগে। এই সকল কিছু দিয়ে হয়তো আপনার 30 থেকে 40 হাজার টাকার মতো খরচ হবে, তারও কম খরচ হতে পারে, এটা আনুমানিক দিলাম। এটা মন করেন আপনার প্রথম বছর যে ফলটা পাবে, ইতি মন করেন তার আসল উঠে অনেক লাভ থাকবে। আচ্ছা, তার মানে মালটা চাষে যদি নতুনরা আসে এখান থেকে 40-50 হাজার টাকা বিনিয়োগ করে 1-1.5 বছরের ভেতরেই সে লাভবান হতে পারবে। জি। আচ্ছা, আমরা মালটা চাষ সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চাই। কোন ধরনের মাটিতে মালটা গাছ হয় এবং মালটা গাছ লাগানোর নিয়মটা আসলে কি? জি, অবশ্যই। আমার এখানে যে মাটিটা, এটা হচ্ছে দোআঁশলা মাটি আপনার। আর মালটা চাষটা সবচেয়ে ভালো হয় আপনার শক্ত মাটি, যেটাকে বলে মোটা মাটি, এঁটেল মাটি যেটাতে বলে, সেটাতে আপনার প্রচুর ফলন আসে। আমার দোআঁশলা মাটিতে যদি একটা গাছে আনুমানিক 2.5 মণ মালটা আসে, তাহলে সেই গাছটা আসবে 3.5 মণ, মানে 1 মণ মালটা বেশি আসবে। আপনার মনে করেন মোটা মাটিতে মালটা চাষটা মানে মালটা ফলটা বেশি ধরে, কিন্তু বাংলাদেশের মনে করেন সকল আবহাওয়ায় মালটা চাষটা হবে। মালটা গাছ কিনে লাগানোর নিয়মটা কি? এখন এটা আপনার নির্ভর করে মালটা গাছের সাইজের উপরে। মালটা গাছ কিন্তু আপনার 4 ফিট 4.5 ফিটেরও আছে, আবার 1 ফিট 1.5 ফিটেরও আছে। এখন আপনার মালটা গাছটা নিয়ে যে 2 সেন্টিমিটার গর্ত করবে, করে তার মধ্যে যদি আপনার জৈব সার, ভার্মি কম্পোস্ট, টিএসপি এগুলো দেয়, এগুলো বেটার হয়। আর যদি আপনার লাগানোর পরে উপরে মানে গোড়াতে যদি ওইগুলো ছিটিয়ে দেয়, তাও মনে করেন বেটার। ওইভাবে গর্ত করে ওর ভিতরে দিয়ে লাগাতে হবে মালটা গাছটা আপনার। আচ্ছা, এখান থেকে কতদিন পরে ফল আসবে বা ফল নেওয়া উচিত? জি, আপনার ছোট গাছটা লাগালে, আমি ছোট গাছটা লাগাই 22 মাসে ফল পাইছিলাম। ছোট গাছটা লাগালে 20 থেকে 22 মাসের মধ্যে সে ফলটা পাবে। আচ্ছা আচ্ছা, তো আমরা কি একটু হিসাব করতে পারি যে একটি গাছের পিছনে যেটাকে আমি খরচ করছি, সেই গাছটি কতদিন পরে আমার সেই তার চেয়ে বেশি টাকা দিচ্ছে? জি, এখন মনে করেন আপনার যদি 22 মাসে ফলটা আসে, একটা ছোট্ট চারার মনে করেন দাম আনুমানিক 80 টাকায় ধরলাম আমি। আর মনে করেন তার সার সকল কিছু দিয়ে আমি 1 থেকে 150 টাকা ধরলাম, কিন্তু আপনার 1 কেজি মালটার দাম কিন্তু 150 টাকা। আচ্ছা আচ্ছা, 1 কিলো মালটার দামে কিন্তু তার গাছের পুরো খরচ খরচা উঠে আসছে। মানে 2 বছরে আমি আপনার 200 টাকাই ধরলাম যে খরচ হবে একটা মালটা গাছের পেছনে। 200 টাকা খরচ হবে না, আনুমানিক ধরলাম। আপনার একটা কেজি মালটার মনে করেন দাম আপনার 150 টাকা। তার মানে এখান থেকে অধিক লাভবান হওয়া সম্ভব। মালটা চাষ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টির হয়, সেগুলো যেমন মালটার বিভিন্ন রকম রোগ হয়, মালটা বাগানে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের, সেগুলি আসলে কেমন? এখন মালটা বাগানে আপনার রোগ যেগুলো হয়, এই যে মালটার ছত্রাক ধরে, এই যে একটা পাতা দেখে আপনার, আচ্ছা, এটা কিন্তু ছত্রাকের পাতা। এটা আপনার কেউ ছত্রাক পোকা কয়, কেউ আবার মাকড়সা পোকা কয়। আচ্ছা, এর কিন্তু প্রতিরোধক আছে এবং এর কিছু স্প্রে করা লাগে। আর মূলত এইগুলো হয় আপনার যদি জমিটা অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে এটা বেশি হয়। আচ্ছা, আশপাশের আপনার আগাছা পরিষ্কার রাখতে হবে, জমির আগাছা দমন করতে হবে, তাহলে কিন্তু এইগুলো আর হবে না। তার মানে বলতে পারি জমিটা পরিষ্কার রাখতে হবে, তাহলে আমাদের এখান থেকে অনেক রোগ প্রতিরোধ হওয়া অটোমেটিক সম্ভব। আচ্ছা, এক্ষেত্রে অনেক সময় আপনাদের অজানা রোগের সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে আপনারা কি করেন? অজানা রোগ বলতে আপনার এই যে মালটার মন করেন প্রাথমিক যে রোগটা, এই যে একটা পোকা উড়ে উড়ে বসে, এটাই মন করেন সবচেয়ে খারাপ একটা রোগ। তাছাড়া আপনার এই যে পাতায় যেগুলো হয়, ইতি মন করেন তেমন একটা সমস্যা না করলেও আপনার যেইগুলো উড়ে উড়ে যে পোকাগুলো বসে, এই মালটাতে সেগুলো মন করেন ঠোক দিলেই মালটাটা ঝরে যায়, হলুদে ঝরে যায়। সেজন্য আমরা ফিরোমন ফাঁদ দিই। ফিরোমন ফাঁদে মন করেন ওইগুলো নষ্ট করে দেয়। ফিরোমন ফাঁদে মন করেন প্রচুর মন করেন একটা ভালো জিনিস ফিরোমন ফাঁদ, সেক্স ফিরোমন ফাঁদ। এতে মন করেন আপনার অনেক পোকা ওর ভিতরে আকৃষ্ট করে নিয়ে এসে মেরে ফেলে, ঠিক আছে? এটাই মন করেন সবচেয়ে বেশি খারাপ একটা মন করেন সমস্যা মালটা বাগানে। আচ্ছা, মানে এটা থেকে প্রতিকার পেতে হলে আস্তে আস্তে চাষ করতে করতে মানুষ শিখে যাবে এবং আমাদের কাছ থেকে যখন কেউ চারা সংগ্রহ করবে বা আমাদের কাছে আসবে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য, তাদেরকে আমরা মোবাইল নম্বর দিয়ে দিই এবং সব কিছু লিখিত করে দিই। এইভাবে এই পদ্ধতিতে চাষ করতে হবে এবং পর্যায়ক্রমে তাদের যে রোগী আসুক না কেন আমাদের কাছে ফোন দিলে আমরা তাদেরকে সেভাবে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিই। মানে বলতে পারি আপনাদের কাছ থেকে কিংবা আপনাদের মাধ্যমে যদি কেউ মালটা বাগান করতে চায়, তাদের সকল প্রকার সহযোগিতা আপনারা করবো। জি, আমার বাগানে মনে করেন আমার তো আরও অন্যান্য
অন্যান্য চাষ আছে, আমার থাই পেয়ারা আছে, মালটা আছে, সিডলেস লেবু আছে, অনেকগুলো চাষ আমার আছে। আমার মন করেন আপনার নার্সারি আছে, আমার মন করেন প্রত্যেক দিনই আপনার 5-6 জন করে শ্রমিক কাজ করে, সকল মন করেন খামারে কাজ করে। আর এবং মালটা বাগানে মন করেন যে 2-1 জন থাকেই। এই মালটা বাগানের আপনার আগাছা পরিষ্কার করলে এই একটা খারাপ মালটা পড়লো, সেই মালটাটা যদি পচে, ওই মালটা পচলে মন করেন এক প্রকার ঝাঁজ সৃষ্টি হয়, ওই ঝাঁজটা যাতে গিয়ে আর একটা মালটার সংস্পর্শে না গিয়ে যাতে ওই মালটা নষ্ট না হয়, ওই মালটাটা ফেলে দিলে, আগাছা পরিষ্কার করলে এবং মাটিগুলো কুপালে মন করেন সকল ক্ষেত্রে মন করেন 1 বিঘা ভুঁইতে মন করেন একটা শ্রমিক লাগেই। আচ্ছা আচ্ছা, 2টা শ্রমিক লাগে। আচ্ছা, মানে এখানে অনেক শ্রমিকেরও কর্মসংস্থান হচ্ছে। আপনার এই মালটা বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আপনি এখন যে অবস্থানে আছেন ভবিষ্যতে কোথায় দেখতে চান নিজেকে? আমি মনে করেন একটা তরুণ উদ্যোক্তা। আমি আপনার যশোর MM কলেজে লেখাপড়া করি অনার্সে। আমি মনে করেন যে লেখাপড়ার পাশাপাশি কিন্তু আপনার মালটা বাগানটা করেছি, একটা নার্সারি আছে, নার্সারির ব্যবসা আমি টুকটাক করছি। আমি আস্তে আস্তে আরও বাড়াতে চাই। আমি ইনশাল্লাহ আমি নতুন করে এই বছর 2 বিঘা মালটা লাগাইছি আরও, এবং সামনে আরও আমি লাগাবো, কমলা লাগাবো, মালটা আরও লাগাবো, এই পরিকল্পনা আমার আছে। এবং ভবিষ্যতে আমি মনে করেন প্রজেক্টটা অনেক বড় করব, এই পরিকল্পনা আমার আছে। আমরাও কামনা করি আপনি একজন সফল মালটা চাষি হন এবং ভবিষ্যতে আপনার বৃহৎ বড় একটি মালটা বাগান তৈরি হোক। তো একেবারে শেষ পর্যায়ে আমরা জানতে চাই, কৃষি অধিদপ্তর বা সরকারের কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে? জি অবশ্যই, যদি কৃষি অধিদপ্তর বা যারা কৃষি অফিসার আছে তারা যদি আমাদেরকে ছোট ছোট সাহায্য করে, সহযোগিতা করে, যে আমাদের যদি কোনো প্রকার লোনের ব্যবস্থা করে দেয় প্রজেক্ট বাড়ানোর ক্ষেত্রে, বা কোনো প্রকার প্রশিক্ষণ দেয় যে এই প্রশিক্ষণ দিলে মালটার ক্ষেত্রে আরও ভালো আমি ফলন করতে পারবো, তাহলে কিন্তু আরও আমরা এগোতে পারতাম। আমি মনে করেন কৃষি অফিসার এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সেভাবে এখনও পর্যন্ত কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। যদি সাহায্য সহযোগিতা পেতাম তাহলে আমি আরও মনে করেন উন্নতি করতে পারতাম বলে আমি আশা করি। আসলে আমাদের কৃষি অধিদপ্তরের একটু মনিটরিং প্রয়োজন, যারা তৃণমূল পর্যায়ে কৃষি কাজ করছে তাদের পাশে থাকার প্রয়োজন। আপনার সাফল্য কামনা করি। আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্পে সময় দিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন শাকিব খান ভাইয়ের মালটা বাগান নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরকম আরও অনেক প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। আমি একটা মালটা বাগান করব বলে সাকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তো ভার এখানে আসার পরে ভার জায়গাটা অনেক সুন্দর দেখে, তো মালটাও খেলাম, অনেক সুস্বাদু, যেমন সুস্বাদু তেমন রসালো, অনেক সুন্দর।